এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর কোরআনকে মহব্বত করে, আল্লাহর কোরআনকে ভালোবাসে, কোরআনের মজমায় আসে, কোরআন তেলাওয়াত করে, কোরআনকে মহব্বত করে, আল্লাহু আকবার। ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ আহলুল কোরআন হুম আহলুল্লাহ। আল্লাহর নবী বলেন এই জমিনে এমন কিছু আল্লাহর পরিবারভুক্ত বান্দা আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি কাদের এত কপাল ভালো যারা কিনা আল্লাহর পরিবারভুক্ত বান্দা। নবীজি বললেন আহলুল কোরআন হুম আহলুল্লাহ, যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন অনুযায়ী চলে, তারাই হলো আল্লাহর পরিবারভুক্ত বান্দা। মুসলমান আমরা যেখানে বয়ান শুনতেছি পাশে একটা গোরস্থান, ঠিক কিনা বলেন? ঠিক না? এই গোরস্থানে আপনারা আমার মতো কত মানুষ শুয়ে আছে, কথা বলেন। এই গোরস্থানে যারা শুয়ে আছে তারাও তো সম্পদ অর্থবিত্তের মালিক ছিলেন, কথা বলেন। তাদের তো সন্তান আছে, স্ত্রী আছে, ঠিক না? এই গোরস্থানে এমনও মানুষ শুয়ে আছে যাদের সামনে কেউ কথা বলার সাহস আছে না? কিন্তু আজকে তারা কবরে শুয়ে আছে। হয়তোবা তারা 10 বছর আগে গেছে, আমরা 10 বছর পরে যাব, এটাই এর চেয়ে আর বেশি নাকি থাকতে পারবেন? টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই যাবে নাকি? যাবে। যেই সন্তান আপনাকে এত ভালোবাসে, যেই সন্তানকে ছাড়া আপনি থাকতে পারেন না, এক মুহূর্ত না দেখলে সেই সন্তান কি আপনার সাথে কবরে যাবে? যেই স্ত্রীর সাথে 40 বছর সংসার করলেন, কেমন ভালোবাসা! স্বামী স্ত্রীকে ছাড়া রাতে খায় না, রাতে স্ত্রীও স্বামীকে ছাড়া রাতে ভাত খায় না, ঠিক কিনা বলেন? কত সম্পর্ক! কিন্তু এখন যদি মারা যান, স্ত্রীকে যদি বলা হয় তুমি তোমার স্বামীর লাশটা একা একা পাহারা দাও, কথা বলেন। স্ত্রী বলবে এটা ডেড বডি, আমি এখানে একা থাকতে পারবো না, আমার ভয় হয়, ঠিক কিনা বলেন? অথবা সন্তানদেরকে যদি বলা হয় তোমার বাবা কবরে শুয়ে আছে, যাও অন্ধকার রাত্রে একটু যায়া বাবার কবরটা একা একা জিয়ারত করে আসো, বলবে আমি যাব না, আমার ভয় লাগবে, ঠিক কিনা বলেন? তাহলে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকটা মানুষকে মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আমি আল্লাহ হাসরের ময়দানে তোমাদের পাওনা দাওনা গুলো বুঝিয়ে দিব। ফামান যুহজিহা আনিন নার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, দুনিয়ার মানুষ মনে করে তাদের টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থবিত্ত ক্ষমতা এটাই হলো তাদের জীবনের সফলতা। আপনি একটা কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টকে ডাক দিয়ে জিজ্ঞেস করেন বাবা বলো তোমার জীবনের সফলতা কি, তুমি কি হতে চাও? সে বলবে আমি পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে চাই, ডক্টরেট করতে চাই, পিএইচডি করতে চাই, পড়াশোনা শেষ করে বড় একটা জব নিব, লক্ষ লক্ষ টাকা কামাবো, অথবা দেশের বাহিরে ইউরোপ আমেরিকায় চলে যাব, ঠিক না? সেখানে যায় ডলার কামাবো, পাউন্ড কামাবো, বিলাসী জীবন যাপন করব, মার্সিডিজ নিয়ে ঘুরবো। বাবা এটাই কি তোমার জীবনের সফলতা? বলে আঙ্কেল বলেন কি একটু মাথায় হাত দিয়ে দোয়া করে দেন নাকি? আঙ্কেল মাথায় হাত দিয়ে দোয়া করে দেন যাতে করে খুব তাড়াতাড়ি ইউরোপ আমেরিকায় যেতে পারি, ভিসা পেয়ে যাই, ঠিক না? সিলেটে এক জায়গায় আমি বয়ান করতেছিলাম, এই বয়ানটা যখন করলাম সিলেটি যুবকরা ওবা খিতা খারিসা, তুমি কি সব মনের খবর জানি গেছো? কি বলে তুমি সব মনের খবর জানো? ওবা খিতা একটা বিশাল লেগে এত কষ্ট। আমি বলি কেন? এই দেশে এত ভাল লাগে না? যানজট, গরম, ধুলা, বালু, এত কিছু ভাল লাগে নাকি? কারেন্ট থাকে না, বিদ্যুৎ থাকে না, তো কি কয় আমেরিকা লন্ডন যাইতে পারলে কোনো কষ্ট নাই। বলে হুজুর তুমি কেমনে জানো মনের খবর? আমি তো লন্ডনের ভিসার লেগে 12 বছর দৌড়াইতেছি, একটু দোয়া করুকা যাতে একটা ভিসা পাই, ঠিক করে বলে? আমি জিজ্ঞেস করলাম যুবক লন্ডন যায় কি করবা? কয় তুমি জানো না ওই দেশের জীবন যাপন অনেক আরামের, কোনো কষ্ট নাই, ঠিক না?
কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন যারা ইউরোপ আমেরিকাতে থাকে 100%-এর মধ্যে 90 জনই ঠিকমতো ইসলাম মানে না। ওই দেশের রাস্তায় চলাফেরা করা যায় না, ঈমান নিয়ে বাঁচা বড় কঠিন, ঠিক কিনা বলেন? আপনি মদ খাবেন না, আপনাকে প্রতিনিয়ত জোর করবে আপনার কলিগরা, আশেপাশের ভাই বেরাদারা, দোস্ত খাও, কি হয়েছে, এক ডোক খাইলে, এক ডোক খাইতে খাইতে পরে মনে করেন প্রতিদিন এক বোতল ছাড়া আর ঘুম আসবে না। কথা বলেন, কথা বলেন। আমি সিলেট অঞ্চলে প্রচুর প্রোগ্রাম করি, চিটাগাংয়ের প্রচুর মানুষ আমেরিকাতে থাকে, তারা বলে হুজুর বিশ্বাস করেন বাংলাদেশে থাকতে প্রতিদিন মসজিদে যায় নামাজ পড়তাম, বাংলাদেশের মতো ইউরোপ আমেরিকায় বিদেশে এত অ্যাভেলেবল মসজিদ। আমি কত দেশে যাই প্রোগ্রাম করার জন্য। এই গত 6 মাস আগে আমি থাইল্যান্ডের রাজধানী থেকে ইয়ালা 800 কিলোমিটার দূরে একটা আন্তর্জাতিক প্রোগ্রাম হয়েছিল। মুহররম মাসে তারা প্রতি বছর সারা পৃথিবী থেকে কারি সাহেবদেরকে নিয়ে তারা আন্তর্জাতিক কেরাত মাহফিল করে। আমি যখন ব্যাংকক থেকে ইয়ালা গেলাম 800 কিলোমিটার দূরে, যে স্টেটের মধ্যে ছিলাম, যেখানে ছিলাম সেখানে শুধু একটা মসজিদ আছে, কিন্তু আপনি সেখান থেকে আরেক মসজিদে যাবেন প্রায় 15-20 কিলোমিটার দূর। আপনি গাড়ি ছাড়া মসজিদে যেতে পারবেন না। এমনও দিন গেছে কোনদিন আজানও পর্যন্ত শুনতে নাই, মসজিদ নেই, আজান শুনবেন কোত্থেকে? মসজিদ নেই, আজান শুনবেন কোত্থেকে? এমন যুবক ফোন দিয়া বলে হুজুর আপনার কোরআন তেলাওয়াত শুনা কত যে চোখের পানি ফেলে বালিশ ভিজাইছি, এর কোনো শেষ নাই। কেন যুবক কেন? বলে হুজুর ছোটবেলায় আব্বুর সাথে দাদার সাথে মসজিদে যাইতাম, ইউরোপ আমেরিকায় থাকি, টাকা কামাই, ডলার কামাই, কিন্তু হুজুর চাইলেই মসজিদে যেতে, কারণ আমার মালিক খ্রিস্টান, আমাকে তো নামাজ পড়ার জন্য সময় দেয় না। আমি তো চাইলেই মসজিদে যায় জামাতে নামাজ পড়তে পারি না। আমি প্রতি বছর মালয়েশিয়ার প্রোগ্রাম করতে যাই। মালয়েশিয়ার ইন্ডিপেন্ডেন্ট ডে, স্বাধীনতা দিবসে মাদ্দেকায় তাদের প্রোগ্রাম হয় কুয়ালালামপুরে মসজিদ জামেক মসজিদে নেগারাতে। এই বিক্রমপুরের অসংখ্য যুবক আছে, আমি গেলে তারা আমার সাথে দেখা করতে আসে, বলে হুজুর একটা মাসালা দেন। কি মাসালা? বলে আমার মালিক হলো চাইনিজ, আমার মালিক। কিন্তু মসজিদের মিনার থেকে যখন আজান শুনি, ঘড়ির টাইম দেখি নামাজের টাইম হয়ে গেছে, হুজুর মসজিদে যেতে চাই, কিন্তু আমার মালিক আমাকে মসজিদে যাইতে দেয় না, চাইলেও মসজিদে যায় নামাজ পড়তে পারি না। হুজুর বিশ্বাস করেন এখানে আইসা ম্যাক্সিমাম যুবক নামাজ পড়ে না, দিন মানে না, ধর্ম মানে না। প্রতি সপ্তাহে সপ্তাহে বেতন পায়, বেতন পায়া তারা যায় ড্যান্স ক্লাবে যায়, আজে বাজে জায়গায় যায় টাকা নষ্ট করে, ঠিক কিনা বলে? কিন্তু ওই যুবকদেরকে ডেকে ডেকে জিজ্ঞেস করো, যুবক তোমার জীবনের সফলতা কি? তারা বলবে হুজুর দোয়া করেন যাতে করে প্রতি মাসে ডলার কামাইতে পারি, রিঙ্গিত কামাইতে পারি, পাউন্ড কামাইতে পারি, বিশাল ব্যবসা দিতে পারি, হুজুর কোটি কোটি টাকার মালিক যাইতে হইতে পারি, মার্সিডিজ রেঞ্জ রোভার গাড়ি যাতে কিনতে পারি, হুজুর দেশে যাতে ভালো করে ডুপ্লেক্স বাড়ি বানাইতে পারি, হুজুর দোয়া করেন এমপি হইতে চাই, চেয়ারম্যান হইতে চাই, মন্ত্রী হইতে চাই, অনেক বড় ব্যবসায়ী হতে চাই। আমি বলি যুবক এটাই কি তোমার জীবনের সফলতা? বলে হুজুর এটাই আমার জীবনের সফলতা। কিন্তু আমার রব বলে না না না, তোরা আমার বান্দা, তোদের এটা জীবনের সফলতা না, তোদের জীবনের আসল সফলতা হলো আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর গোলামি করে, আল্লাহর ইবাদত করে যাতে করে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারো, জান্নাতে যেতে পারো, এটাই হলো একজন মুসলমানের জীবনের সবচেয়ে বড় সফলতা, ঠিক কিনা বলেন? এটা আমি বলি না, আপনারা বলবেন হুজুর আপনি কি বলেন না বলেন। আরে টাকা পয়সা অর্থবিদ্যই তো সফলতা, কিন্তু আমার রব বলতেছেন না না না। এখানে ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করেন আল্লাহ কোরআনের আয়াত এখনই খুইলা আপনি তাফসীর তরজমা বের করেন। রব বলতেছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এ তুমি যখন জাহান্নাম থেকে বেঁচে যাইবা আর জান্নাতে প্রবেশ করবা, এটাই হলো তোমার জীবনের সবচেয়ে বড় সফলতা, ঠিক কিনা বলেন? পরবর্তী আয়াতে বলতেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে এ মানুষ, এ দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার ধোঁকায় পড়ে যেও
তোমাদের জন্য একটা ধোঁকা। দুনিয়া কি উদাহরণ দিব, কেমন ধোঁকা দেখেন। কারো জন্য দুনিয়াটা ধোঁকা, আবার কারো জন্য দুনিয়া হলো ইবাদতের জায়গা। দুনিয়াটা তার জন্য ধোঁকা, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, ইবাদত করার জন্য মসজিদে আসো, নামাজ পড়ার জন্য মসজিদে আসো। কিন্তু মুয়াজ্জিন ডাকতেছেন, আসো আসো, আল্লাহর কদমে সিজদা দাও। আপনি দোকানে বসে ব্যবসা করতেছেন, কাস্টমার আইছে, শুধু বেচতেছেন আর টাকার ভান্ডিল আসতেছে। এইদিকে জোহরের নামাজ চলে যাচ্ছে, আপনি মনে মনে কোন এত বড় একটা কাস্টমার আইছে, এটা হাতছাড়া করা। ওই কাস্টমারের মেমো লিখতেছেন, মালের লিস্ট লিখতেছেন, লিখতে লিখতে দেড়টা পার হয়ে দুইটা। ওই কাস্টমার যেতে না যেতে আরো বড় কাস্টমার, কি মনে মনে বলতেছেন, থাক বড় কাস্টমারটা আইছে, ছুটে গেলে আর পাবো না। যাক ভাই কি নিবেন বলেন, মালের লিস্ট করতেছি, করতে করতে আসরের আজান দিয়া দিছে, জোহরের নামাজ কিন্তু এবার আসছে কোন নামাজ? আসর, ঠিক কিনা বলে? আবার আসরের নামাজের আজান দিয়ে দিছে, আবার আর একটা কাস্টমার আসছে। মনে মনে কোন মাগরিবের পর্যায়ে লম্বা সময় পামু, একবারে জোহর আসর মাগরিব 3 ওয়াক্ত পয়রা ফেলামু, ঠিক কিনা বলেন? যখন মাগরিব পর্যন্ত ব্যবসা করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, মনে মনে কোন বাড়িতে যায় একবারে ইশারের নামাজের সাথে 4 ওয়াক্ত পুরা পয়রা ফেলামু, ঠিক কিনা বলেন? পরে বাড়িতে আইসা যখন একটু ভাত খায়া ঘুমাইছেন, তখন আর শরীর চলে। শয়তান বলতেছে, আরে পড়া লাগবে না, ঘুমা ঘুমা। একবারে 2-3 দিন পরে একসাথে সব নামাজ পড়া ফলাইছে, ঠিক কিনা বলেন? এমন হয় কি হয় না? বলেন বলেন, আমার কথার সাথে বাস্তবতার মিল আছে কি আছে না? রব বলতেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এ দুনিয়ার মানুষ, এই দুনিয়াটা হলো তোমাদের জন্য ধোঁকা। ব্যবসা তোমাদেরকে ধোঁকা দিচ্ছে, চাকরি তোমাদেরকে ধোঁকা দিচ্ছে, ক্ষমতা তোমাদেরকে ধোঁকা দিচ্ছে, মিটিং তোমাদেরকে ধোঁকা দিচ্ছে। এ দুনিয়ার মানুষ, তোমার সন্তান তোমাকে ধোঁকা দিচ্ছে, তোমার স্ত্রী তোমাকে ধোঁকা দিচ্ছে। না না না, দুনিয়ার কারো ধোঁকায় তুমি পড়ো না। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, এই দুনিয়ার মানুষ, পৃথিবীর এমন কোন শক্তি, এমন কোন ক্ষমতা তোদেরকে আমার রব থেকে দূরে সরায় রাখলো, অথচ আমি রব তোদেরকে সৃষ্টি করেছি, তোদের কোনো অস্তিত্ব ছিল না, তোরা ছিলি অস্তিত্বহীন। এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি, ঠিক কিনা বলেন? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মানুষ, কিভাবে তোরা আমার সাথে নাফরমানি করস, আমার হুকুম মানস না, আমার ইবাদত করস না, আমার হুকুম নামাজ পড়ার জন্য তোদেরকে মসজিদে পাই না। এ রাতবেলা 3টা পর্যন্ত ফুটবল খেলা দেখোস, অথচ ফজরের নামাজ পড়স না। হয় নাই? নাই। 4টা পর্যন্ত ফুটবল খেলা দেখছি, ঠিক কিনা বলে? দেখছে না? রাত 3টা 4টা পর্যন্ত ফেসবুকে চ্যাটিং করে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ভাইবার, ইনস্টাগ্রাম, কিন্তু ফজরের নামাজ পড়ে না। ফজরের নামাজ না পড়া ঘুমায় থাকে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, দুনিয়ার কোন ধোঁকায় পড়া তোরা আমার হুকুমটাকে ছেড়ে দিলি, আমার হুকুমটাকে অমান্য করলি রে বান্দা। এ বান্দা, একবার কি চিন্তা করস নাই, এইভাবে তোরা যে আমার নাফরমানি করতেছস, আমার হুকুম অস্বীকার করতেছস। এ বান্দা, তোদের কোনো অস্তিত্ব ছিল না, তোরা ছিলি মৃত। সেখানে আমি তোদের মায়ের পেটে তোদেরকে আমি 10 মাস 10 দিন রেখেছি। কয় মাস? মায়ের পেটেও আমি আল্লাহ তোদের মায়ের নাভির সাথে তোদের সাথে খাবারের
খাবারের কানেকশন করে দিছি, ঠিক কিনা বলেন? নইলে বাঁচতে পারতি না। মায়ের পেট থেকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে তারপরে দুনিয়াতে আসছস। আমি আল্লাহ 60-70 বছরের জিন্দেগি দিলাম, এই জিন্দেগিতেও তোরা আমার হুকুম মানলি না, আমার ইবাদত করলি না রে বান্দা। অথচ তোদের উচিত ছিল সব কিছুর আগে আমার ইবাদত করা, আমার হুকুমকে প্রাধান্য দেওয়া, ঠিক কিনা বলেন? ঠিক না? আল্লাহ বলে সবকিছুর আগে আমাকে আমার হুকুমগুলো তোদেরকে প্রাধান্য দেওয়ার দরকার ছিল। আগে আমার হুকুম, তারপরে অন্য কাজ। আগে কার হুকুম? আগে কার হুকুম? আগে আল্লাহর হুকুম। আমরা দূর আগে আমার কাজ করে লই, আল্লাহটা পরে, ঠিক কিনা বলে? কিন্তু রব বলতেছেন, এ বান্দা নাফরমানি করিস না। 60-70 বছরের জিন্দেগিতে দিয়া দুনিয়াতে পাঠাইছি, মনে করিস না কে দুনিয়াতে থাকতে পারবি? না না না, দুনিয়াতে থাকতে পারবি না। আবার আমি আল্লাহ তোদেরকে আমার কাছে নিয়ে আসব, আবার তোদেরকে খন্দকার কবরে যেতে হবে। এ বান্দা, যদি আমার সাথে নাফরমানি করস, আমি আল্লাহ কিন্তু হাসরের ময়দানে তোদেরকে ছাড়বো না, ঠিক কিনা বলেন? এই যে আজকে তুরস্কে ভূমিকম্প হয়েছে, মানুষগুলো ঘুমের মধ্যে মারা গেছে, ঠিক না? কারণ কি? কারণ কি? এই ভূমিকম্প, ভূমিধস কেন হয়? আল্লাহর নবী বলেন, ইদা জহরাতিল কাইনাত, যখন এই জমিনের মধ্যে মহিলা গায়িকা নায়িকাদের সংখ্যা বেড়ে যাবে, যখন নর্তকীদের সংখ্যা বেড়ে যাবে, নাচনেওয়ালিদের সংখ্যা বেড়ে যাবে, যখন মহিলারা জিনা ব্যভিচার ব্যাপক হারে করবে, তখন আল্লাহ এই জমিনের মধ্যে ভূমিকম্প দিবে, ঠিক কিনা বলেন? আর বিজ্ঞান বলতেছে প্লেটে প্লেটে লারা খায়, অথচ আমার নবী 1450 বছর আগে বলে গিয়েছেন শেষ জামানায় পর পর ভূমিকম্প হবে। রাসূলের হাদিস, মাশরিক থেকে মাগরিব, জাজিরাতুল আরব, সব জায়গায় ভূমিকম্প হবে। বিজ্ঞান সকালে বলে এক কথা, বিকেলে বলে আরেক কথা, ঠিক না? কিন্তু আমার নবী 1450 বছর আগে বলে গেছে, ওয়া ইযা যহরাতিল মাযামির, এই জমিনের মধ্যে যখন ব্যাপক আকারে বাদ্যযন্ত্রের আওয়াজ বেড়ে যাবে, তখন জমিনের মধ্যে ভূমিকম্প হবে। মানুষগুলো যখন ফজরের নামাজ না পড়ে ঘুমাবে, তখন জমিনের মধ্যে ভূমিকম্প হবে, ঠিক কিনা বলেন? আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আপনাদের এলাকায় শুক্রবারে জুমার দিনে কয় কাতার মুসল্লি হয়? জোরে বলে, জোরে বলে। পুরা মসজিদ ভরে যায়, সিঁড়িতেও জায়গা দেওয়া যায় না, ওযুখানায় পারলে নামাজ পড়ে না, পারলে প্রস্রাবখানার সামনে আইসা একটা জায়নামাজ নিচে বিছায় দাঁড়ায় যায়, জায়গা তো পায় না, ঠিক কিনা বলেন? মানুষের চলাচলের জায়গাও দাঁড়ায় যায়, মাঠে ঘাটেও জায়গা পাওয়া যায় না শুক্রবারের দিনে, মসজিদের ছাদেও জায়গা পাওয়া যায় না শুক্রবারের। কিন্তু ফজরের নামাজে কয় রাকাত, কয় কাতার? জোরে কোন, জোরে কোন, জোরে কোন। অনেক মসজিদে বলতেছেন ফজরের নামাজে আধা কাতার, কোন মসজিদে 1 কাতার, ঠিক না? সর্বোচ্চ 2 কাতার। আমি গত কিছুদিন আগে চাঁদপুরের এক জায়গায় মাহফিল করতে গিয়েছি। আরে উম্মতের উলামায়ে কেরামের দায়িত্ব হলো যখন এমন আযাব গজব আসে, কোরআন হাদিস দিয়া মানুষদেরকে সচেতন করা। বিজ্ঞান বলবে বিল্ডিং বানাও, আরো ভালো করে বিএসআরএম রড দিয়া বিল্ডিং বানাও, জিপিএস ইস্পাত দিয়ে একেবারে 1000 ফিট মাটির নিচে যাও, টেকসই বিল্ডিং বানাও, গোড়ার ডিম। তোমাদের চাইতে কিন্তু তুরস্কের যে শহরগুলো মাটির সাথে মিশে গেছে, এই ঢাকা শহরের ফকুরনি এলাকার মতো না, ওগুলা ডিওসিস, ধানমন্ডি, উত্তরার মতো আরো বেশি আধুনিক। কারণ তুর্কিরা 1000 বছর ধরে তারা শাসন করে, ঠিক কিনা বলেন? তাদের দেশকে তারা সেভাবে সাজিয়েছে, তাদের দেশকে তারা সেভাবে সাজিয়েছে। আমি যখন মিশরে পড়াশোনা করতাম, অনেক তুরস্কের ছেলেরা আমাদের সাথে পড়াশোনা করত, ওদের থেকে তুরস্কের অনেক হিস্টোরি শুনেছি। তুরস্ক মুসলমান দেশ, ঠিক আছে, কিন্তু ওই দেশের মুসলমানরা মদ না খাইলে তাদের ঘুম আসে না, ওদের চলাফেরা সব ইউরোপিয়ান স্টাইলে, ম্যাক্সিমাম কোনো দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, কোন রকম 2 রাকাত পড়া মসজিদ থেকে দূর আছে, ইল্লা মাশাআল্লাহ। অত মুমিন পার্সেন্টেজ অত বেশি না, আছে
তুরস্কে এমনও মুসলমান আছে যারা শুয়োর খায়। কি খায়? একজন তুর্কি বলতেছেন, তাদের একটা প্রোগ্রাম আমি গিয়েছিলাম, অনেক কথা হয়েছে, বলে আমাদের দেশে এমনও মুসলমান আছে যারা খ্রিস্টানদের সাথে শুয়োর পর্যন্ত খায়। চায়নাতে এমনও মুসলমান আছে, জিনজিয়াং প্রদেশে তারা মুসলমান কিন্তু শুয়োর পর্যন্ত খায়। মদ তো এটা তো মামুলি ব্যাপার, মদ তো এখন আর তুরস্কের মুসলমানরা, বাংলাদেশের আরো বেশি খায়। 2020 সালে যে মদ উৎপাদন হয়েছে এর চাইতে এখন দ্বিগুণ উৎপাদন হয়, তাতেও নাকি হয় না, তাতেও হয় না। এক এলাকায় যদি 20 জন মদখোর থাকে, ওই এলাকায় আপনি একটা মদের দোকান দিতে পারবেন, সরকারের লাইসেন্স দেওয়া আছে, আপনি কিছুই করতে পারবেন না, আইন আছে। আল্লাহর নবী বলেন ওয়াইদা শুরিবাতিল খামর, এই জমিনে যখন ব্যাপক আকারে মদ বেড়ে যাবে, মাদক বেড়ে যাবে, তখন আল্লাহ জমিনের মধ্যে ভূমিকম্প দিবে। ঠিক কিনা বলেন? যেটা বলছিলাম চাঁদপুরের মাহফিলে, স্টেজের মধ্যে শতে শতে ওলামায়ে কেরাম, যেই মসজিদের উদ্যোগে মাহফিল, ওই মসজিদের ইমাম সাহেবরে জিজ্ঞেস করলাম, হুজুর আপনার মসজিদে এই তো মাহফিল, আপনি বলেন আপনার মসজিদে ফজরের নামাজে কয় কাতার মুসল্লি হয়? ইমাম সাহেব মুখে হাত দিয়া বলে, হুজুর কি বলবো, ভাত খাই 80 ঘরে। কয় ঘরে? ওই যে সমাজের মানুষ একদিন করে আপনারা খাওয়ান না, খাওয়াইলে জোরে কর না গে, নাকি ইমাম সাহেবের কোন আপনি রাইন দেখান নাকি? না, আলেমদেরকে মহব্বত করবেন। ঠিক কিনা বলেন? আলেমদেরকে কি করবেন? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। আল্লাহ তাআলা আলেমদের প্রশংসা করেছে, আপনি আমি না করলে কি? আপনি আমি ভালো না বাসলে কি হয়েছে? আল্লাহ নিজে বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই জমিনে যদি আল্লাহকে কোন সম্প্রদায় সবচেয়ে বেশি ভয় করে, তারা হলো আলেম। তারা হলো কি? আপনাদের বিচার হবে পর্দার বাইরে, আর আলেমদের আল্লাহ বিচার করবে পর্দার ভিতরে নিয়ে। যে অন্যায় করছস, আলেমদের সম্মান করবেন। এই যে কবরস্থানের পাশ দিয়া যদি কোনো আলেম হেঁটে যায়, তলেবে আলেম হেঁটে যায়, তার বরকতে আল্লাহ কবরের আযাব মাফ করে দেয়। এই যে আমরা বয়ান শুনতেছি, তারা সব দেখতেছে, সব শুনতেছে, তারা বলে হায় রে তোদের মতো আমরা ছিলাম। এখন আমরা বুঝি আমাদের আমলের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু তারা গেছে, আমরাও তাদের পথেই যেতে হবে। ঠিক না ভাই? ঠিক না ভাই? ওই ইমাম সাহেবকে আমি জিজ্ঞেস করলাম, হুজুর কয়জন মুসল্লি হয় আপনার মসজিদে? বলে হুজুর আমি 80 ঘরে খাই, কিন্তু মুসল্লি হয় মাত্র 8 জন ফজরের নামাজে। কয়জন? 80 ঘর থেকে একজন করে আসলে তো 80 জন মুসল্লি হইতো, 2-3 কাতার পূর্ণ হয়ে যাইতো। ঠিক কিনা বলেন? 2-3 কাতার না, 80 জন মুসল্লি হইলে অর্ধেক মসজিদই ভরে যায়। ঠিক না? কিন্তু ফজরের নামাজে মুসল্লি হয় মাত্র 8 জন। আল্লাহ নবী বলেন যখন এই দুনিয়ার মানুষ আমার উম্মতরা ফজরের নামাজ ছেড়ে দিবে, কারা ফজরের নামাজ ছাড়ে? যারা গুনাহ করে তারা ফজরের নামাজ ছাড়ে, যারা মুনাফিক তারা ফজরের নামাজ ছাড়ে। মুনাফিকরা কিন্তু ফজরের নামাজ পড়তে পারে না। যারা মুনাফিক তারা কোনোদিন ফজরের নামাজ পড়তে পারে না। আমার কথাটার সাথে একটু মিলায় দেখেন, যারা ফজরের নামাজ, এশারের নামাজ পড়ে না, 1-2 ওয়াক্ত পড়ে, দেখবেন ওদের কথাবার্তা সবগুলোর ভিতরে বাউতাবাজি। 6 এর 9, 9 এর 18। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কি করে রাত 3টা পর্যন্ত তারা দুনিয়ার কাজকর্ম করে, গান বাজনা দেখে, তারপরে তারা ঘুমায়, এই কারণে ফজর পড়তে পারে না। ঠিক কিনা বলেন? কিন্তু যারা ঈমানওয়ালা, আল্লাহওয়ালা, রাত যে কয়টা বাজে ঘুমাক না কেন, ফজরের নামাজ হওয়ার সাথে সাথে অটোমেটিক ঘুম ভেঙে যায়। ঠিক কিনা বলেন? নিয়ত করে ঘুমায়, আল্লাহ ঘুমাইছি, তুমি আমার ঘুমটা ভাঙা দিও। আল্লাহি আল্লাহর কসম করে বলি, আপনি ঘুমানোর সময় যদি আপনি নিয়ত করেন যে আল্লাহ আমি ফজরের নামাজ পড়তে চাই, আল্লাহ আপনি আমাকে ফজরের নামাজে মেহেরবানি করে ডাক দিয়া জাগায় দিবেন, দেখবেন অটোমেটিকলি যে কোনো কারণে একটা স্বপ্ন দেখা, যে কোনো কারণে আপনার ঘুম ভেঙে যাবেই যাবে। রব আপনাকে ডাকে, বান্দা ওঠ ওঠ ওঠ, আমার কদমে সেজদা দে, কিন্তু আপনি আমি আলসামির কারণে উঠি না। ঠিক কিনা বলেন? মুসলমান, আল্লাহ তাআলা সেই কথাই বলতেছেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে পাঠাইছি আমার ইবাদত করার জন্য।
আমার হুকুম মানার জন্য, আমার গোলামি করার জন্য। এ দুনিয়ার মানুষ, তোরা যদি আমার হুকুম না মানোস, আমার ইবাদত না করস, এই দুনিয়ার জমিনে যদি তোরা জিনা ব্যভিচার করস, অশ্লীলতা ছড়াস, তোদেরকে আমি আল্লাহ দুইটা চোখ দিয়েছি। আলাম নাজআল্লাহু আইনাইন, এই চোখ দুইটা দিছি তোদেরকে আমি কোরআন পড়ার জন্য, ওয়া লিসানা ওয়া শাফাতাইন, তোরা দেখা দেখা আমার কোরআন পড়বি। ওয়া লিসানা ওয়া শাফাতাইন, দুইটা ঠোঁট দিয়েছি, একটা জিহ্বা দিয়েছি আমার জিকির করার জন্য। এ বান্দা, তোরা যখন আমার ইবাদত ছেড়ে দিবি, জমিনের মধ্যে যখন তোরা আমার সাথে নাফরমানি করবি, ব্যাপক আকারে নাফরমানি করবি, যখন তারা আমার হুকুম, আমার বিধান ছেড়ে দিবি, আফা আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাইমুন, আমি আল্লাহ তখন তোদেরকে ঘুমের মধ্যে আযাব দিয়া ধ্বংস করে দিব। তুরস্কের ভূমিকম্পটা হয়েছিল ভোর রাত্রে, ঠিক কিনা বলেন? মাত্র 45 সেকেন্ডের ভূমিকম্পে সবকিছু আল্লাহ মেচাকার করে দিয়েছে। আজকের পত্রিকায় দেখলাম তুরস্কের যে 10টা শহরে ভূমিকম্প হয়েছে, ওই 10টা শহরে কোনোদিন আর মানুষ বসবাস করতে পারবে না, কারণ সেগুলো তো মাটির নিচে ডুবে গেছে। আর যে বিল্ডিং গুলো ভেঙেছে, এই বিল্ডিং গুলোর বজ্র যদি কোনো জায়গায় রাখে, প্রায় 30 কিলোমিটার জায়গা দরকার, তাহলে কত বড় ক্ষতি হয়েছে। এই ভূমিকম্প শুধু তুরস্কে না, এই ভূমিকম্প নিউজিল্যান্ডে হয়েছে, এই ভূমিকম্প ব্রাজিলে হয়েছে, এই ভূমিকম্প ইন্দোনেশিয়ায় হয়েছে, এই ভূমিকম্প গতকালকে তাজিকিস্তানে হয়েছে। 7 মাত্রার ভূমিকম্প। বিজ্ঞানীরা বলতেছেন বাংলাদেশে যদি ভূমিকম্প হয় 1 লক্ষ বাড়িঘর ধসে যাবে, কয়েক কোটি মানুষ মারা যাবে। কিন্তু আমরা বুকে হাত দিয়া বলতে পারি রবের উপর ভরসা করে, এখনো যদি আমরা ফজরের নামাজে জুমার মতো উপস্থিত হই, ফজরের নামাজে যদি এখনো আমরা জুমার নামাজের মতো উপস্থিত হই, বুঝছেন তো? জুমার নামাজে যেমন মুসল্লি হয়, এখনো যদি ফজরের নামাজে এমন মুসল্লি হয়, বাংলাদেশে ভূমিকম্প হবে না ইনশাআল্লাহ। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল করোনায় 20 লক্ষ মানুষ মারা যাবে, ঠিক কিনা বলেন? আমরা বলেছি 20 লক্ষ না, 20,000ও মারা যাবে না। আলহামদুলিল্লাহ, 1 বছরে 1.5 বছরে মানুষ, এর চাইতে অ্যাক্সিডেন্টে আরো বেশি মানুষ মারা যায়, অন্যান্য রোগে শোকেও মারা যায়, ঠিক কিনা বলেন? কিন্তু করোনায় মানুষ মারা যায়। অনেকে বলছে 23 সালে দুর্ভিক্ষ হবে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আইসা পড়ছে, বাংলাদেশে দুর্ভিক্ষ হবে, হবে না ইনশাআল্লাহ। কারণ আছে, কারণ হলো এদেশে যত কোরআনে হাফেজ আছে, পৃথিবীর কোথাও এত কোরআনে হাফেজ নাই। এদেশে যত আলেম ওলামা আছে, পৃথিবীতে কোথাও এত আলেম ওলামা নাই। আপনারা তো জানেন না, মাদ্রাসার এমনও ছাত্র আছে যারা কোনোদিন মাদ্রাসার 4 দেয়াল থেকে বের হয় না, কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে না। আমরা এমন উস্তাদদের কাছে পড়েছি, এমন উস্তাদদের কাছে পড়েছি, কোনদিন তাদের তাহাজ্জুদের নামাজ কাজা হতে দেখি কোনদিন না। এমন বড় বড় মাদ্রাসায়, ঢাকা শহর, সারা বাংলাদেশে যত মাদ্রাসা আছে, জান, হাটাজারি, পটিয়া, মেখল, লালবাগ, ফরিদাবাদ, যাত্রাবাড়ি, চৌধুরীপাড়া, রহমানিয়া, জান না, হাজার হাজার মাদ্রাসার ছাত্ররা খাবারে কত কষ্ট পায়, অর্থে কত কষ্ট, কোনদিন তারা মাদ্রাসার 4 দেয়াল থেকে বের হয় না। তারা মাঝে মাঝে বাহিরে আসলে বাহিরের অবস্থা দেখলে তারা অবাক হয়ে যায়, লজ্জা পায় যে অবস্থা ঢাকা শহরে। তারা সব সময় জিকিরে ফিকিরে থাকে, দোয়ায় থাকে, আমলে থাকে, ঠিক কিনা বলেন? এই কারণে বাংলাদেশে এখনো পর্যন্ত বড় ধরনের ভূমিকম্প হয় নাই। মাঝে মাঝে নাড়াচাড়া দেয় কিন্তু পড়ে না, নড়ে চড়ে মাগার পড়বে না বাংলাদেশ ইনশাআল্লাহ। এখনো যদি আমরা সতর্ক হই, মনে করছিলাম 14ই ফেব্রুয়ারিতে পোলাপান এই বছরে আর ভালোবাসা দিবস পালন করব না, কারণ এত ভূমিকম্প, এত কিছু। কই 5 টাকার ফুল 100 টাকা, 5 টাকার ফুল, ছেলেরা মেয়েরা এবারে অবাধে মেলামেশা, অবাধে হারাম সম্পর্ক। তোমরা টকশোর মধ্যে বলো যে এই রড দিয়া বাড়ি বানাইলে, এত ফিট গাঁথনি করলে, পাইলিং করলে বিল্ডিং ধসবো না, ভূমিকম্প থেকে বাইচা যাইবা। তোমাদের চাইতে কি জাপানিরা প্রযুক্তি কম জানে নাকি? চাইনিজরা কম জানে?
কই জাপানে দি ভূমিকম্প হয়ে দশায় ফালায়, ঠিক কিনা বলেন? প্রযুক্তি দিয়া, টেকনোলজি দিয়া বাঁচতে পারবে না। বাঁচতে হলে আল্লাহর কাছে মাথা নত করতে হবে, আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে, ঠিক কিনা বলেন? এই সমস্ত ভুয়া বিজ্ঞানী সকালে বলবে একটা, বিকালে বলবে আরেকটা, এই কথা বলতে পারো না। ওমর ইবনুল আব্দুল আজিজ, মুসলমানদের খলিফা ওমর ইবনুল আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, মুসলমানদের শাসক ছিলেন। শাসক কেমন শাসক? তাকে যখন খেলাফতের দায়িত্ব দেয়, সে বলে বাবারে আমি খেলাফতের দায়িত্ব আমি নিতে পারবো না। তার স্ত্রীকে যা বলতেছে আমাকে জোর করে খেলাফতের দায়িত্ব দিতেছে, আমি চাই তুমি আমাকে ছেড়ে চলে যাও, আমি চাই তুমি আমাকে ডিভোর্স দিয়া চলে যাও। স্ত্রী বলে আপনি প্রেসিডেন্ট হইবেন, আরো তো খুশির খবর আমি হব ফার্স্ট লেডি, তা আপনি আমারে তালাক দিতে চান কেন? কথা বুঝেন? মুসলমানদের খলিফা কি কি প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট আব্দুল হামিদ প্রেসিডেন্ট না, ওমর ইবনুল আব্দুল আজিজ, যারে শয়তান দেখলো ভয় পাইতো। আল্লাহু আকবার। মুসলমানদের খলিফা ওমর ইবনুল আব্দুল আজিজ, স্ত্রীর কাছে তুমি আমাকে ডিভোর্স দিয়া যাও গা বাবা, আমি তোমার সাথে সংসার করতে পারবো না। স্ত্রী বলে কারণ কি? আপনি প্রেসিডেন্ট হইবে তো খুশির খবর, আমি যদি খেলাফতের দায়িত্ব নেই আমি কিভাবে তোমার খেদমত করব, কিভাবে আমি তোমাকে দেখাশোনা করব? সারাক্ষণ তো আমাকে দেশের মানুষকে নিয়ে জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে, আল্লাহর ইবাদত, এত কিছু আমি কিভাবে সংসার সামলাবো? আর আমরা হইলে কি বলতাম, আরে ক্ষমতা পাইছি, তুমি খালি একটু ধৈর্য ধরো, স্বর্ণ কয় ভরি লাগবে, সৌদি আরব কিনা লয় আমু, আরে তোমার নামে একটা গাড়ি কিনা দিয়া দেব, আরে কত কোটি টাকা শাড়ি চাও সব লয় আমু, খালি ধৈর্য ধরে থাকো, ঠিক না বলেন? আরে না ক্রেডিট কার্ড দিলাম, খালি পাঁচ করবা, টাকা বাইর করবা। কিন্তু সে বলতেছে আমার তো এমনি দিন চলে না, খলিফা হওয়ার পরে তো আমি ডানেও যেতে পারুম না, বামেও যেতে পারুম না, আমি তো আর 2 নম্বরই ব্যবসা করতে পারুম না। এখন তো যাই টুপি পরে ঠোনে যাই, টাকা পয়সা ইনকাম করি, দায়িত্ব আসলে তো এটাও করতে পারুম না। তুমি আমার ছেড়ে চলে যাও, আমি সংসার টংসার সামলাইতে পারবো না। দেখা গেল ওমর ইবনুল আব্দুল আজিজ যখন ক্ষমতা খেলাফতের দায়িত্ব নেয়, ওই সময় তার শরীরের ওজন ছিল 70 কেজি। কয় কেজি? কিন্তু 2 বছরের মাথায় দেখে 40 কেজি কমে গেছে। কি করছে? 40 কেজি কমছে। কারণ কি? টেনশন মাথায়, যদি 1 টাকা তসরুফ হয়ে যায় হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিবে? কোনদিন রাষ্ট্রের 1 গ্লাস পানিও খায় নাই। আর এখন যারা পৃথিবীতে যারা শাসক, আগে চলতো রিকশায়, ওখানে চলে মার্সিডিজ, চেহারায় কি গ্লেস মারে। ঠিক না? থেকে জিনা থেকে ব্যভিচার থেকে যদি আমাদেরকে বাঁচতে হয়, আল্লাহর কোরআন ছাড়া আমাদের উপায় নাই, ঠিক কিনা বলেন? যেটা বলছিলাম, ওমর ইবনুল আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি মুসলমানদের খলিফা, তিনি যখন খেলাফতের দায়িত্বে, তিনি রাষ্ট্রীয়ভাবে ফরমান জারি করে দিলেন যে এই জমিনে ভূমিকম্প হচ্ছে তোমাদের গুনার কারণে, আমাদের গুনার কারণে, তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো, ইস্তেগফার পড়ো, আর এই দোয়াটা বেশি বেশি পড়ো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমরা অনেক গুনাহ করেছি, অনেক জিনা করেছি, নাফরমানি করেছি, আল্লাহ তুমি আমাদের সব গুনাহগুলো ক্ষমা করে দাও, ঠিক কিনা বলেন? ওমর ইবনুল আব্দুল আজিজ ফরমান জারি করলেন, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো। কি করো? এই বিপদ থেকে যদি বাংলাদেশের মুসলমানদেরকে বাঁচতে হয়, তাহলে আমাদের গণহারে তওবা করতে হবে। গণহারে কি? গণহারে তওবা করতে হবে। প্রতিটা মসজিদে মসজিদে ইসলাহি মাহফিল দিতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, ঠিক কিনা বলেন? মানুষদেরকে বলতে হবে, মুসলমান যুবক মা বোনদেরকে বলতে হবে, বাবারে গুনাহ করিস না, গুনাহ করিস না, কারণ এই সমস্ত গুনার কারণে আল্লাহ শুধু আমাদেরকে না, আমাদের পূর্ববর্তীদেরকে ওইভাবে ধ্বংস করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এ কারণে এই গুনাহ থেকে যদি আমাদেরকে বাঁচতে হয়, তাহলে আমাদেরকে আল্লাহর কোরআনকে ভালোবাসতে হবে।
যখন আমরা আল্লাহর কোরআন অনুযায়ী চলবো, আল্লাহর কোরআন মানবো, সন্তানরা যখন আল্লাহর কোরআন পড়বে, কোরআন অনুযায়ী চলবে, তখন আর কোন সন্তান, কোন মুসলমান, কোন যুবক যুবতী, কোন মা বোন তখন তারা আর গুনার ধারে কাছেও যাবে। যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, সকাল সন্ধ্যা কোরআন পড়ে, তারা কখনো গুনাহ করে না। করে জোরে বলেন। যাদেরকে আপনি ফজরের নামাজে পাবেন, যেই যুবকদেরকে ফজরের নামাজে পাবেন, ওই যুবকরা কোনোদিন গাঁজা খায় না, মদ খায় না, ফেন্সিডিল খায় না। কথা বলেন। আর যেগুলা সারাদিন শুধু আইফোন চালায় আর বাইক লইয়া ঘুরে, বাইক নিয়ে ঘুরে, মা বাবার কথা শোনে না, মুরব্বীদেরকে পাত্তা দেয় না, কারো কোনো কমান্ড মানে না, ওই সমস্ত যুবকরা তারাই এই সমস্ত গুনার কাজগুলো বেশি বেশি করে। ঠিক কিনা বলেন? এই কারণে যদি আমাদের সকলকে বাঁচতে হয় আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহ তাআলার রহমত ছাড়া, আল্লাহর বিধান মানা ছাড়া আমরা বাঁচতে পারবো না। এই কারণে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন ফজর সহ। কে কে রাজি আছেন হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলি আমিন। হাত নামান। আপনারা 5 ওয়াক্ত নামাজের সাথে জামাতে মসজিদে পড়বেন। সন্তানকে ঘুম থেকে ডাকবেন, এই ওঠ। আপনি হাজি সাহেব নিয়ে একই নামাজ পড়তে হয়, আর ছেলেকে থাক বাবা তুই ঘুমা। আস্তে করে দরজা খোলে, যদি দরজার আওয়াজ পাইলে ছেলে উঠা যায়, সকাল 7টায় অফিসে যাবে। আপনি নিজে নামাজ পড়লে কি হবে? আপনার সন্তানরা নামাজ না পড়লে এই নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আল্লাহ তো বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম। নামাজ শুধু আপনার একার জন্য না, নামাজ সবার জন্য। নামাজ কি? যেমন খাবার সবার জন্য, নামাজও কি সবাইকে। সন্তানদেরকে হাত ধরে ধরে মসজিদে নিয়ে যাবেন, কোরআন তেলাওয়াত শিখাবেন, বাধ্যতামূলক কোরআন পড়তে হবে। আর পকেটে সিগারেট ঠিক রেগুলা চেক করবেন যে পকেটে সিগারেট পান কিনা, গাজার পোটলা পান কিনা, খারাপ ছেলের সাথে মিশে কিনা, এগুলো সব সময় নজরদারি করতে হবে। কি করতে হবে? নজরদারি করতে হবে। আপনার সন্তানকে যদি ছোটবেলা থেকে ধর্মীয় শিক্ষা দেন, আপনার সন্তান কখনো নষ্ট হবে। ঠিক কিনা বলেন? এই যে আজকে জনি ভাই, জনি শিকদার সাহেব, এই মাহফিল, মাদ্রাসা, এত কিছু, এটা তো সে শিখেন, এভাবেই শিখে নেয়। এগুলো তার বাপ থেকে শিখেছে। ঠিক কিনা বলেন? তার বাবা আবার তার দাদা থেকে শিখেছে। ঠিক না? তার থেকে আবার তার সন্তানরা শিখছে, তার প্রজন্মরা শিখছে। ঠিক কিনা বলেন? যদি তার বাবা আল্লাহওয়ালা না হইতেন, এই মসজিদ মাদ্রাসার সাথে যদি সম্পর্ক না হইতো, তাহলে সেও এই মজমায় তারে পাইতেনই না, সে এখনো গুলশানে যায় ঘুমাইতো। ঠিক কিনা বলেন? কিন্তু সব ছাইরা মাহফিলে কেন আসছে? বাবার থেকে শিখেছে, দাদার থেকে শিখেছে। ঠিক কিনা বলেন? এই কারণে আমাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে ধর্মীয় ভাব গাম্ভীর্যে আমাদের বড় করতে হবে। শুধু একাই ইসলাম মানলে চলবে না, সন্তান পরিবারকেও ইসলাম শিখাতে হবে। ঠিক কিনা বলেন? আমার কথাগুলো কি যৌক্তিক নাকি অযৌক্তিক? যা বলছি কোরআন থেকে বলছি নাকি কোরআনের বাইরে? জোরে বলেন। তাহলে এই কথাগুলো মানবেন তো ইনশাআল্লাহ? আমরা কোনো গুনাহ করব না ইনশাআল্লাহ। সকাল সন্ধ্যা কোরআন পড়ব, জিকির করব, আগে আগে মসজিদে চলে আসবেন, প্রথম কাতারে নামাজ পড়ার চেষ্টা করবেন। কোন কাতারে? প্রথম কাতারে। কিছু মানুষ আছে মসজিদে আইসা বাইরে দাঁড়ায় দাঁড়ায় গল্প করে, ঢুকে না, একামত দিলে ঢুকুন। কি দিলে? আরে ভাই দূর মিয়া দাঁড়াও, হুজুর একামত দেখ, আরে যখন রুকুতে যাব তখন যাব না। এগুলো হলো মুনাফিকদের স্বভাব। আজান দিবে সাথে সাথে মসজিদে যায় প্রথম কাতার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এমন আমল করা আমাদের জন্য সহজ করে দিন, বলি আমিন। 5 ওয়াক্ত নামাজ সকাল সন্ধ্যা যেন কোরআন তেলাওয়াত করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। ঠিক কিনা বলে? আল্লাহর বান্দারা, আমাদের হায়াতের মালিক কে? আরো ঈমানি আওয়াজ দিয়ে বলুন, আমাদের রিজিকের মালিক কে? মুসলমান আমরা কার গোলাম? আমরা এক আল্লাহর গোলাম। ঠিক কিনা বলেন? মুসলমান সেই মাওলায় পাকের জবানের কালাম থেকে আমি তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। আমি তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। কয়টা করে নেকি? সামনে আসতেছে এই কোরআনের মাস, রমজান মাস। ঠিক কিনা বলেন? মাহে রমাদানুল মুবারক, রমজান মাস আমাদের প্রত্যেকের কাছে রহমত, মাগফিরাত, নাজাতের বার্তা নিয়ে আসতেছে। ঠিক কিনা বলেন?
আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, শুধু এক এক হরফে 10টা করে নেকি পান নাই। এই মাজমায়, এই মুহূর্তে, এই অধিবেশনে যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছে। খুশি নাকি বেজার? আরো ঈমানি আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। কিভাবে আপনারা এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন বলতে পারবেন? পারবেন? জোরে বলুন, জোরে বলুন। মাশাআল্লাহ, সূরাতুল ইখলাস আমি 3 বার তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। হাদিস শরীফে এসেছে কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ এক খতম কোরআনুল কারীমের সওয়াব দান করেন। তাহলে আমরা সবাই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছি, ঠিক কিনা বলেন? মুসলমান, এই সওয়াব সমস্ত কবরবাসীর কবরে পৌঁছে দিন, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। মুসলমান, যে কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই কোরআনের জন্য আল্লাহর নবী রক্ত দিয়েছেন, তায়েফের ময়দানে দান দান মোবারক শহীদ করেছেন, ঠিক কিনা বলেন? এই কোরআনের জন্য আল্লাহর নবীর অগণিত সাহাবীরা উহুদের প্রান্তরে, বদরের প্রান্তরে, খন্দকের প্রান্তরে সাহাবীরা আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য শাহাদাত বরণ করেছেন, ঠিক কিনা বলেন? এই কোরআন যখন আল্লাহর নবী মক্কাতুল মুকাররমায় বাইতুল্লাহ কোরআন তেলাওয়াত করতেন, তখন মক্কার কাফেরেরা এসে বলতো, মুহাম্মদ তুমি যেই কোরআন তেলাওয়াত করো, তুমি তোমার এই কোরআন তেলাওয়াত বন্ধ করো, তোমার তেলাওয়াত শুনে আমাদের সন্তানরা দিন দিন কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এই কোরআন এমন এক কিতাব, এই কোরআনের বয়ান করা লাগে না, এই কোরআনের তেলাওয়াত শুনে অনেক কাফেরেরা মুসলমান হয়ে গিয়েছে, এখনো হচ্ছে, ঠিক কিনা বলেন? কোরআনের সুর হলো পৃথিবীর শ্রেষ্ঠ সুর, আজানের সুর হলো পৃথিবীর শ্রেষ্ঠ সুর, ঠিক কিনা বলেন? এই কোরআন যখন আল্লাহর নবী, আল্লাহ তাআলা নবীর উপরে কোরআন নাজিল করলেন, আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হাবিব, আপনার উপরে আমি আল্লাহ যেই কোরআন নাজিল করেছি, আপনি এই কোরআন নিয়ে ঘরে বসে থাকবেন না, এই কোরআন নিয়ে আপনি মক্কার প্রতিটা কাফেরের ঘরে ঘরে, ধারে ধারে কোরআনের দাওয়াত পৌঁছে দেন। আর যদি আপনি না পৌঁছান তাহলে কিন্তু আপনি নবুয়তের দায়িত্ব পালন করলেন না, ঠিক কিনা বলেন? এই কথা শোনার পরে আল্লাহর নবী ঘরে বসে থাকেন নাই, আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়ার জন্য মক্কার দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছেন। আল্লাহর নবী কোরআনের তেলাওয়াত করে, মক্কার কাফেরেরা কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিতে চায়, মক্কার কাফেরেরা কোরআনের তেলাওয়াতকে তারা শুনতে চায় না, মক্কার কাফেরেরা আল্লাহর নবীকে সহ্য করতে পারে না, নবীজির নবুয়তকে অস্বীকার করে। মক্কার কাফেরেরা এসে আল্লাহর নবীকে বলল, মুহাম্মদ তুমি তোমার কোরআন তেলাওয়াত বন্ধ করো, তুমি তোমার কোরআনের দাওয়াত বন্ধ করো, মক্কার জমিনে আমরা তোমাকে কোরআনের দাওয়াত দিতে দিব না, কোরআনের তেলাওয়াত করতে দিব না। আল্লাহর নবী বললেন, এ মক্কার কাফেরেরা শোনো শোনো, এই কোরআনের আওয়াজ, কোরআনের তেলাওয়াত কোনোদিন বন্ধ হবে না। তোমরা যতই ষড়যন্ত্র চক্রান্ত করো না কেন, তোমরা কোরআনের আওয়াজ বন্ধ করতে পারবা না। এর কারণ হলো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন, আর এই কোরআন হেফাজত করার দায়িত্ব আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছেন, ঠিক কিনা বলে? এই কোরআন আল্লাহ নাজিল করেছেন, কোরআন হলো আল্লাহর জবানের কালাম, এই কোরআন আল্লাহর জবানের কালাম। হাদিস শরীফের মধ্যে এসেছে, বান্দা যখন কোরআন পড়ে সরাসরি আল্লাহর সাথে কথা বলে, আল্লাহু আকবার। বান্দা যখন কোরআন পড়ে সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলে, কথা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবীরা, এই দুনিয়ার জমিনে আল্লাহর কিছু পরিবারভুক্ত বান্দা আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, কাদের এত কপাল ভালো, তাদের কাদের এত খুশনসিব যারা কিনা আল্লাহর পরিবারভুক্ত বান্দা? আল্লাহর নবী বলে, সাহাবীরা, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর কোরআনকে মহব্বত করে, আল্লাহর কোরআনকে ভালোবাসে, কোরআনের মজমায় আসে, কোরআন তেলাওয়াত করে, কোরআনকে মহব্বত করে, আল্লাহু আকবার। ইন্না
কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ আহলুল কুরআন হুম আহলুল্লাহ। আল্লাহর নবী বলেন এই জমিনে এমন কিছু আল্লাহর পরিবারভুক্ত বান্দা আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি কাদের এত কপাল ভালো যারা কিনা আল্লাহর পরিবারভুক্ত বান্দা? নবীজি বললেন আহলুল কুরআন হুম আহলুল্লাহ, যারা কোরআন তেলাওয়াত করে কোরআন অনুযায়ী চলে তারাই হলো আল্লাহর পরিবারভুক্ত বান্দা। মুসলমান আমরা যেখানে বয়ান শুনতেছি পাশে একটা গোরস্থান, ঠিক কিনা বলেন? ঠিক না? এই গোরস্থানে আপনারা আমার মতো কত মানুষ শুয়ে আছে, কথা বলেন। এই গোরস্থানে যারা শুয়ে আছে তারাও তো সম্পদ অর্থবিত্তের মালিক ছিলেন, কথা বলেন। তাদের তো সন্তান আছে, স্ত্রী আছে, ঠিক না? এই গোরস্থানে এমনও মানুষ শুয়ে আছে যাদের সামনে কেউ কথা বলার সাহস আছে না? কিন্তু আজকে তারা কবরে শুয়ে আছে। হয়তোবা তারা 10 বছর আগে গেছে, আমরা 10 বছর পরে যাব, এটাই এর চেয়ে আর বেশি নাকি থাকতে পারবেন? টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই যাবে নাকি? যাবে। যেই সন্তান আপনাকে এত ভালোবাসে, যেই সন্তানকে ছাড়া আপনি থাকতে পারেন না, এক মুহূর্ত না দেখলে সেই সন্তান কি আপনার সাথে কবরে যাবে? যেই স্ত্রীর সাথে 40 বছর সংসার করলেন, কেমন ভালোবাসা! স্বামী স্ত্রীকে ছাড়া রাতে খায় না, রাতে স্ত্রীও স্বামীকে ছাড়া রাতে ভাত খায় না, ঠিক কিনা বলেন? কত সম্পর্ক! কিন্তু এখন যদি মারা যান, স্ত্রীকে যদি বলা হয় তুমি তোমার স্বামীর লাশটা একা একা পাহারা দাও, কথা বলেন। স্ত্রী বলবে এটা ডেড বডি, আমি এখানে একা থাকতে পারবো না, আমার ভয় হয়, ঠিক কিনা বলেন? অথবা সন্তানদেরকে যদি বলা হয় তোমার বাবা কবরে শুয়ে আছে, যাও অন্ধকার রাত্রে একটু যায় বাবার কবরটা একা একা জিয়ারত করে আসো, বলবে আমি যাব না, আমার ভয় লাগবে, ঠিক কিনা বলেন? তাহলে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকটা মানুষকে মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আমি আল্লাহ হাসরের ময়দানে তোমাদের পাওনা দাওনা গুলো বুঝিয়ে দিব। ফামান যুহজিহা আনিন নার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, দুনিয়ার মানুষ মনে করে তাদের টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থবিত্ত ক্ষমতা এটাই হলো তাদের জীবনের সফলতা। মানুষ মনে করে কি করে না? আমরা যে কোরআনের সওয়াব পেয়েছি, সওয়াব আল্লাহ তাআলা সমস্ত কবরবাসীর কবরে পৌঁছে দিন, বলি আমিন। এই মাজমাই মাহফিলকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। এই প্রতিষ্ঠানে আপনারা যারা দান করেছেন সকলের দানকে কবুল করুন। জনি ভাই সহ তার পরিবারের যারা এই মাদ্রাসার এই খেদমত করতেছেন আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, বলি আমিন। মুহতামিম সাহেবকে আল্লাহ কবুল করুন। আজকে বলে 3 বার ওয়াজ করছে আপনি মিয়া, আল্লাহ তাআলা কবুল করুন। মাশাআল্লাহ পাগড়ি আছে, ঠিক আছে। মাশাআল্লাহ, হযরত আমাদেরকে কোরআন তেলাওয়াত থেকে শুরু করে খুব সুন্দর আলোচনা করলেন। আল্লাহ তাআলা এই সমস্ত আলোচনা থেকে আমাদের সকলকে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আর একটু ধৈর্যের সাথে আমরা বসি। এখানে কবরবাসীরা শুয়ে আছেন, কারো বাবা, কারো দাদা, কারো নানা। এত সময় ধৈর্যের পরিচয় দিয়েছি অল্প কিছুক্ষণের জন্য। আজকে যাদেরকে নিয়ে অনুষ্ঠান ইকরাম মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানা হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে বরকতপূর্ণ একটা মাহফিল। উলামা ইকরাম হাফেজদের মাথার মধ্যে পাগড়ি পরিধান করাবে, আমরা এটা দেখব, তারপর আমরা মোনাজাত দিয়ে বসায় যাব। নাম ঘোষণা করেন যে পাগড়ি নিবে। এখন পাগড়ি নেবেন মোহাম্মদ ফয়সাল আহমেদ, পিতার নাম উজ্জ্বল ব্যাপারী, নিকরা দোহার, ঢাকা। তারপরে প্রস্তুত থাকবেন মোহাম্মদ দিন ইসলাম, পিতা নজরুল রাজ, সুদারপাড়া, দোহার, ঢাকা। 3 মোহাম্মদ শেখ বাদশা,
মোহাম্মদ জনি শিকদার সাহেব, তার বাবা, তার এক ভাই নামাজের মধ্যে ইন্তেকাল করেছেন। আল্লাহু আকবার। আমার তার কথা মনে পড়লেই আমার মানে এত আনন্দ লাগে যে তার মৃত্যুটা কত সুন্দর মৃত্যু হয়েছে, নামাজ অবস্থায়, নিশ্চিত জান্নাতি, নিঃসন্দেহে জান্নাতি, ঠিক কিনা বলেন? আমরা তার জন্য দোয়া করব। এই গোরস্থানে অনেক মুর্দেগান শুয়ে আছে, আপনাদের সকলের জন্য আমরা দোয়া করব। আজকে যারা দান করেছেন, 1 টাকা থেকে লাখ টাকা দান করেছেন, সকলের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল করে নেন। এ মাওলা কারীম, যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসাকে কবুল করে নেন। আয় আল্লাহ, আজকের মাহফিলের সওয়াব কোটি কোটি গুণ বাড়ায়া সোনার মদিনায় পৌঁছে দেন। এ মাওলা কারীম, মেহেরবানি করে আল্লাহ, বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যারা অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে আছে, সকলের কবরে আর সওয়াব পৌঁছে দেন। জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছেন, সকলের কবরে আর সওয়াব পৌঁছে দেন। মেহেরবানি করে আল্লাহ, আমাদের জনম দুঃখিনী আব্বা জান, আম্মা জানের কবরে আযাব মাফ করে দেন। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীকে মাফ করে দেন। আমাদের পাশে যেই গোরস্থান, এই গোরস্থানে যত কবরবাসী শুয়ে আছে, সকল কবরবাসীর কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। সকল কবরবাসীর কবরে আযাব মাফ করে দেন। মেহেরবানি করে আল্লাহ, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আজকের মাহফিলে আল্লাহ, প্যান্ডেলে, স্টেজে, মা বোনদের প্যান্ডেলে আল্লাহ, আমাদের সাথে যারা হাত উঠাইছে, আল্লাহ আপনি সকলকে কবুল করে নেন। এই মাদ্রাসা, এই মাহফিলের উসিলায় আল্লাহ সমস্ত কবরবাসীর কবরে আযাব মাফ করে দেন। আল্লাহ আমাদের মেহেরবানি করে জীবনে যত গুনাহ করেছি, আমাদের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আজকের মাহফিলে যারা 1 টাকা থেকে লক্ষ লক্ষ টাকা দান করেছেন, সকলের দানকে কবুল করে নেন। আল্লাহ, যে মাদ্রাসায় জায়গা দিবে তাকেও কবুল করে নেন, যে মাদ্রাসায় চাউল দিবে তাকেও কবুল করে নেন। আল্লাহ, সকলের দানকে কবুল করে নেন। আজকের মাহফিলের সভাপতি আমাদের ভাই, আল্লাহ প্রিয় ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করে দেন। আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে, সকলের ব্যবসা বাণিজ্যে খায়ের বরকত দান করে দেন। আল্লাহ তার পরিবার পরিজন থেকে যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ তার বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, তাদের বংশধর যারা মাটির নিচে শুয়ে আছে, সকলের কবরে আযাব মাফ করে দেন। আজকের মাহফিলে যারা দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছেন, আল্লাহ সকলের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজনকে মাফ করে দেন। মেহেরবানি করে আল্লাহ, আমরা জীবনে যত গুনাহ করেছি, গুনাহে কবিরা, সগীরা, শিরক, বেদাত, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, জাহিরি বাতিনি, হাতে গুনাহ, পায়ে গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গে গুনাহ, শয়তানের ধোকায় পড়ে যত গুনাহ করেছি, সব গুনাহগুলো মাফ করে দেন। এই মাহফিল আল্লাহ, কোরআনের তেলাওয়াত, দান, সাদাকা, সব কিছু আপনার সন্তুষ্টির বিনিময়ে কবুল করে নেন। আল্লাহ, এই মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে কবুল করে নেন, এলাকাবাসীদেরকে কবুল করে নেন। অনেক মা বোনেরা হাত উঠাইছে, আমাদের সাথে মা বোনদেরকে কবুল করে নেন। আল্লাহ, আমাদের মধ্য থেকে যারা অসুস্থ, সুস্থতা দান করে দেন। যারা ঋণগ্রস্ত আছে, ঋণ পরিশোধ করার তৌফিক দিয়া দেন। আল্লাহ, যাদের সন্তান হয় না, সন্তানের ব্যবস্থা কইরা দেন। আল্লাহ, যাদের চাকরি হয় না, চাকরির ব্যবস্থা কইরা দেন। আল্লাহ, যারা ব্যবসা করে, সকলের ব্যবসার মধ্যে খায়ের বরকত, রহমত নাজিল করে দেন। আল্লাহ, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারি, তৌফিক দিয়ে দেন। আল্লাহ, সকাল সন্ধ্যা যেন কোরআন পড়তে পারি, জিকির করতে পারি, আল্লাহ তৌফিক দিয়ে দেন। আল্লাহ, আমরা বিশ্বাস করি এই সমস্ত বালা মুসিবত, ভূমিকম্প আমাদের গুনার কারণে, আল্লাহ গুনার কারণে
দিয়ে ধ্বংস করে দিয়েন না আল্লাহ, ভূমিকম্প দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিয়েন না। সারা পৃথিবীর মুসলিম উম্মাহকে আল্লাহ আপনি এই সমস্ত গজব থেকে বাঁচান, সারা পৃথিবীবাসীকে বাঁচান। আয় আল্লাহ আমাদের দেশের ভিতরে ভূমিকম্প দিয়েন না আল্লাহ, আমাদেরকে ভূমিকম্প দিয়া, ভূমিধস দিয়া, আযাব দিয়া ধ্বংস করে দিয়েন না আল্লাহ। আমাদেরকে হেদায়েত দেন, আমরা আপনার হেদায়েত চাই, আমরা আপনার ওলি হতে চাই। মেহেরবানি করে আপনি আমাদের সকলকে কবুল করে নেন আল্লাহ। আজকের মাহফিলে আমি অনেকের নাম জানি না আল্লাহ, আপনার তো আর জানার বাকি নাই আল্লাহ। যে যে উদ্দেশ্যে আল্লাহ আমার যত ভাইরা আপনার বন্ধুর ঘরে দান করছে আল্লাহ, আপনিও তাদেরকে সাহায্য করিয়েন। যারা মাদ্রাসাকে মহব্বত করে আপনিও তাদেরকে মহব্বত করিয়েন। যারা আপনার কোরআনকে ভালোবাসে আল্লাহ, আপনিও তাদেরকে ভালোবাসেন আল্লাহ। আমরা যেন বেশি বেশি করে আমল করতে পারি আল্লাহ, তৌফিক দিয়া দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিদুরি সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে যে তিনজন এই গ্রাম থেকে পাগড়ি নিয়েছেন, আজকের মাদ্রাসার এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ হোসেন জলিশিদ সাহেব, এদেরকে 10,000 টাকা পুরস্কার করেছেন। সবাই বলেন আমিন, আরো সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি,